হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকলকে রাধে রাধে। সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আর তোমাদের কাছে অনেক দিন পর একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম আমি পিউ। তো এখন কিন্তু ঘড়ির কাঁটা বাজে কিন্তু সকাল 8টা, আর তোমাদের সাথে নিয়েই ভিডিওটা আমি শুরু করলাম। আর সকালবেলা যেটা হয়, সব বাসি কাজ সারা হয়ে গিয়ে কিন্তু পুজোটাও কমপ্লিট হয়ে গেছে। তারপরে কিন্তু এই যে মেয়ে যেহেতু স্কুল যাবে, তো টিফিনেতে একটুখানি খাবার বানাতে চলে এলাম, যেটা বলতে পারো পরোটা, আর তার সাথে একটু আলুর তরকারি বানাবো। আর তোমরা আশা করি আমার গলা দেখে বুঝতেই পারছো, গলার অবস্থা কিন্তু প্রচণ্ড খারাপ, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, ঠিক আছে। তা সত্ত্বেও কিন্তু ভিডিও যেহেতু অনেক দিন দিতে পারিনি, তার কারণ হলো ব্যস্ততার কারণে আমি ভিডিও আনতে পারিনি। তো আজকে যতই শরীর খারাপ থাক, তবুও কিন্তু তোমাদেরকে আমি ভিডিও দিচ্ছি, তাই জন্য কেউ কিন্তু স্কিপ করো না। পুরো ভিডিওটা কিন্তু দেখে যদি ভালো লেগে থাকে একটা কিন্তু লাইক কমেন্ট করো। আর যদি মনে হয় আমার এই ছোট্ট পরিবারটার সদস্য হবে, তাহলে কিন্তু হতে চাইলে হতে পারো। তো চলো, ওদিকে কিন্তু ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি, আর মেয়েও কিন্তু ইতিমধ্যে কিন্তু স্কুল বেরিয়ে গেছে। তারপরে কিন্তু এদিকে এই যে হিংচে শাক আনা হয়েছিল, হিংচেটা ছাড়িয়ে সুন্দর করে তারপরে এই যে ঢ্যাঁড়স আলুর আজকে তরকারি হবে, সেটাই কিন্তু চাপিয়ে নিয়েছি। আর আমি যখন রান্না বসাই, সব জোগাড়জান্তি করে নিয়েই কিন্তু রান্নাটা বসাই, না হলে কিন্তু খুব দেরি হয়ে যায়। আর রান্না জোগাড় করে নিয়ে বসলে দেখবে তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়। তো চলো ঝটপট করে রান্নাটা করে নিয়ে তারপর তোমাদের কাছে আসছি। রান্না তো দিকে কমপ্লিট হয়ে গেছে, তো তারপরে এই যে গ্যাসটা সুন্দর করে মুছে নিচ্ছি। আর আজকে আবার আমার মেয়ের প্রোগ্রাম আছে, একটু তাড়াহুড়োর মধ্যেই রয়েছি। তো চলো গ্যাসটা এদিকে পরিষ্কার করে সুন্দর করে মুছে নিয়ে তারপর মেয়েকে ভাত খাইয়ে নেব, কারণ যেহেতু বেলা 1টা বেঁচে গেছে, ওকে খাইয়ে নিয়ে একেবারে এই যে বিকালে 5টার দিকে চলে এসেছি ভিডিও নিয়ে, ঠিক আছে। তো যেহেতু আকাশে দেখতে পেয়েছো যে সন্ধে সন্ধে হয়ে আসছে, তো এখন কিন্তু বিকেল 5টা বেজে গেছে। তো চলো জানলাটা বন্ধ করে দিলাম, কেন? কারণ মশা ঢোকে তো জানলা দিয়ে, সেই কারণে। দিয়ে বিছানাটা একটু গুছিয়ে নিয়ে মেয়েকে আবার রেডি করাবো নাচের জন্য। তো চলো আগে বিছানাটা গুছিয়ে নিই। যেসব জামা কাপড়গুলো আনা হয়েছিল সেগুলো কিন্তু গোছানো হয়নি, পড়ে রয়েছিল। সেই জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে তারপরে মেয়েকে একেবারে রেডি করতে বসাবো। কারণ যেখানে কোনো প্রোগ্রামেতে যাই, আমার ছোটো মেয়েকেও তো নিয়ে যেতে হয়। ওকে বড় মেয়েকে রেডি করে দেওয়ার পর তারপর আমরা কিন্তু ছোটো মেয়েকে রেডি করতে হয়। আর আজকে আবার বড় মেয়েকে রেডি করে ওর ক্লাসেতে পাঠাতে হবে, ক্লাস থেকে নিয়ে যাবে। আর আমি একেবারে এখান থেকে ডাইরেক্ট যেখানে প্রোগ্রাম হচ্ছে সেখানে চলে যাব, কারণ আমি আর ক্লাসে যাব না, একেবারে ডাইরেক্ট ওখানে চলে যাব। আর ওখানে যেহেতু একটু মেলা হচ্ছে, মেলাটাও তোমাদের সাথে ঘুরিয়ে দেখাবো। তো চলো ঝটপট করে সব গুছিয়ে নিই। আর এই কদিনেতে এত অতিরিক্ত গরম পড়েছে, বলার মতো না। ফ্রেন্ড, আজকেও কিন্তু মেয়ের প্রোগ্রাম রয়েছে, রেডি হয়ে গেছে, দেখতে পেয়েছো। ওকে রেডি হয়ে ক্লাসে পাঠিয়ে দেব, আর আমরা যাব একটু পরে যাব, ছোটো মেয়েকে রেডি করে নিয়ে খাইয়ে নিয়ে তারপরে যাব। ওকে এখন ক্লাসে দিয়ে আসবে। তো পুরো ভিডিওটা দেখো, কেমন লাগবে ভিডিওটা লাস্টে লাইক কমেন্ট অবশ্যই করো। একটা মেলায় প্রোগ্রাম হবে, মেলাটাও তোমাদের ঘুরিয়ে দেখাবো। তো চলো। মেয়ে তো পুরো কমপ্লিট হয়ে গেছে রেডি। চলো, আর এদিকে কিন্তু আমরাও রেডি হয়ে বসে আছি, আর ওদিকে মেয়েকে তো ক্লাসে পাঠিয়ে দিয়েছি। চলো একেবারে প্রোগ্রামেতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে।